ঘন্টার পর ঘন্টা মা দুঃখিনী ওই ব্যথায় কাতরাইতেছে আর মাথার মধ্যে পানি দেয়। পাশের বাড়ি মহিলা এসে মায়ের কপালের মধ্যে হাত দিয়া দেয়। এরপর মার প্রসব তার বন্ধ হয় না। ওই সময় মা কি বলছে জানেননি? মা বলার আগে ডাক্তারের কথা বইলা যায়। ডাক্তার আর বিজ্ঞান বলছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে 1000 গুণ কষ্ট ওই ব্যথা হয় মা দুঃখিনীর। এরপর আমার আল্লাহ তারে বাঁচায় রাখে। প্রত্যেকটা মা কিন্তু জানে প্রসবের ব্যথা মৃত্যুর চাইতে আরো কঠিন একটা অবস্থায় চলে যায়। এরপর মা দুঃখিনী শখ কইরা সন্তানের মুখ দেখতে চায়। নিশ্চিত মৃত্যু জানার পরও মার পেটের মধ্যে বাচ্চা নেই। কিন্তু তুমি আমি যখন মায়ের পেটের থেকে দুনিয়াতে আসার সময় ছিলাম তখন মা কি বলছে জানেননি? তখন মা বলছে রহিমা গো, আগে যদি জানতাম সন্তান পেটে নিলে এত কষ্ট, জীবনে কোনোদিন সন্তান পেটে ধারণ করতাম না। এইভাবে ব্যথা সহ্য করতে না পায়া মা উল্টা পাল্টা শুরু করে, আর পারতেছি না, ব্যথায় আর সহ্য করতে পারতেছি না। এরপরে পাশের বাড়ির মহিলা আল্লাহ আল্লাহ জিকির করে, মাথায় হাত বুলায় দেয়, মাথায় পানি দিয়া দেয়, পা গুলা মেসেজ করে দেয়। চিন্তা কইরো না, আল্লাহ দয়া করবে। কত কঠিন ঘন্টার পর ঘন্টা মা দুঃখিনী মৃত্যুর যন্ত্রণায় কাতরায়। যেই মাত্র সন্তান ভূমিষ্ঠ হবে ওই মুহূর্তে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা দুঃখিনী কয় আমি আর পারতেছি না, আমার বিদায় দিয়া দাও। মনে হয় যেন এই দুনিয়ার দেখা আমার শেষ দেখা। সন্তান যদি হয় তোমরা সবাই আমার জাদুমণিরে দেখে রাখো। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। আমার নিজের হাতের লেখা, বলেন নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইরো যতন, মা তোর আপন কইরো যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার কামালপুরের বন্ধুরা গো, ও কায়েমপুরের বন্ধুরা, ও আমার নয়নপুরের বন্ধুরা, ও আমার কসবার বাবারা, আল্লাহ যে বলছে ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট করে আমার মা দুঃখিনী। দেখেন পেটে যাওয়ার পরে প্রথম কষ্ট, এরপরে যত বড় হয় তত কষ্ট। ঘুম নাই, খাওয়ান নাই, শেষ পর্যন্ত প্রসবের সময়। এ যুবক এখন এটা ফিল করি না, একদিন বাবা হইলে বুঝবা। ওই সন্তান যখন তোমার স্ত্রীর পেটে যাবে, ওই দিন ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার ঘুম আসবে না, খাবার আসবে না। সন্তানটা যেন সুস্থ থাকে, তোমার স্ত্রীটা যেন ভালো থাকে। কিন্তু এমন ভাবে আমার মা বাবা তো আমার জন্য এত কষ্ট স্বীকার করেছেন। হে যুবক তাহিরিকে যদি প্রশ্ন করো, ও তাহিরি তুমি কেমন করে এই পর্যন্ত এসেছো, আমি বলবো আমার এলেমের বাহাদুরি নাই, আমার চাইতে সুরকারের কোনো অভাব নাই, আমার চাইতে সুরের মানুষ অভাব নাই, আমার চাইতে এলেমের মানুষ অভাব নাই। আমি দুইটা মানুষের দুয়া নিয়ে ছোট থেকে বড় হয়েছি। একজন হলো আমার বাবা, আর একজন হলো আমার মা দুঃখিনী। আমার বাবা আমার সাইরা 3 বছর 4 মাস হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো। আজ পর্যন্ত কত মানুষ দেখি, কিন্তু আমার বাবার মতো লাগে না। এই বাপটা কি সেই বাপ? খালি পকেটে যাইতো বাজারে, বাজারের ব্যাগটা বইরা বাড়িতে আনতো। কেমনে বাজার করছে এখন না বুঝতেছি। 500 টাকা না থাকলে বন্ধু থেকে ঋণ করলে রাতের বেলা ঘুম আসে না, পরের দিন 500 টাকা কাউরে দেয় না। অথচ আমার বাবা 5টা ভাই 6টা বোন এমন ভাবে
লেখাপড়া করাইলো, কোনোদিন বাবার কাছে বুঝতে দেই নাই বাবা কোথায় থেকে টাকা আনছো। অথচ বাবা সব সময় দেখবেন বাজার থেকে বাজারের ব্যাগটা লই আইলে ঘরে ঢুকবার আগে লুঙ্গি দিয়া কপালটারে মুচ্চা ঢুকে, যেন ঘরের মানুষ বুঝতে না পারে বাবা কষ্ট কইরা বাজারটা কইরা আনছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম وآدم بين الروح والجسد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে মহব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সবাই ধৈর্যের সাথে আন্তরিকতার সাথে দরদ নিয়ে উঁচু কণ্ঠে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালিয়াল্লাহ। আমার যুবক ভাইরা, আমার কামালপুরের বন্ধু ও কসবার বাবারা, মরহুম আব্দুল বারেক ফকির সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নবম বার্ষিক মাহফিলে বৈরী আবহাওয়ার ভিতরেও আশার ভাষা বেঁধে আল্লাহর উপরে ভরসা রেখে মাহফিলে এসেছেন। এই পর্যন্ত আমার আল্লাহ আমাদেরকে বৃষ্টি থেকে মুক্ত রেখেছেন। জবানটা ছেড়ে বলুন বৃষ্টি দেওয়ার মালিককে, বন্ধ রাখার মালিককে। আসুন ওই নবীর মহব্বতে ভালোবাসাই পড়ি, এমন একটা কাজ করব যেই কাজটা একবার করলে 10টা নেকি পাওয়া যায়, ঠিক কিনা?
সেই কাজটা হলো দুরূদ শরীফ। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। আমার আল্লাহ মুনাফিকদেরকে দুরূদ পড়তে বলে নাই, আমার আল্লাহ কাফেরদেরকে দুরূদ পড়তে বলে নাই, আমার আল্লাহ মুশরিকদেরকে দুরূদ পড়তে বলে নাই। আমার আল্লাহ কাকে বলেছেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবান খুলে বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই গান শোনাবো যে শানে হৃদয়টা জাগবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ও মুকাররম, কামালপুর কসবা কামালপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য কনফারেন্সের সম্মানিত সভাপতি, কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ মাওলানা শামসুদ্দিন সাহেব, প্রধান মেহমান ৯ নং কায়েমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক জনাব ইখতিয়ার আলম রনি সাহেব, আমার পূর্বে বক্তব্য রেখেছেন সুন্নিয়াতের বলিষ্ঠ কণ্ঠস্বর মাওলানা তৌহিদুর রহমান রেজভী সাহেব মাদ্দাজুল্লাহুল আলী, মাওলানা মুফতি উবাইদুর রহমান সাহেব, হযরত মাওলানা রেদওয়ান সরকার সাহেব, মাহফিল পরিচালনায় মাওলানা ফারুক আহমদ সাহেব, মসজিদে কুবা কামালপুর, ইন্তেজামিয়া কমিটির পক্ষে মোহাম্মদ নুরুল ইসলাম। উক্ত মাহফিলে মাওলানা সুলতান আহমদ, মাওলানা মনিরুজ্জামান সরকার, মাওলানা জাকির হোসেন সাহেব, মাওলানা হাফেজ খায়রুল ইসলাম সাহেব সহ অনেক মসজিদের ইমাম এবং খতিব বৃন্দ, দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার নবী প্রেমিক বৃন্দ, যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান শুকরে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি হবিগঞ্জ থেকে এসেছি, আমার টাইম ছিল 10টায় মাইক ধরবো, 10:12 আমি এসেছিলাম। মাহফিল কমিটির অনুরোধে আমি একটু ভিতরে যেতে হয়েছে বলেই সঙ্গত কারণে একটু বিলম্ব হয়েছে। আজকে আপনারা যারা এসেছেন শুকরিয়াতান কণ্ঠটাকে উজাড় করে বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন।
এই জন্য শুকরিয়া তান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একদম একটি আয়াতের শেষ অংশটুকু তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে আনুষঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে আমি চট্টগ্রাম চলে যাব। আগামীকাল আমার প্রোগ্রাম হলো চট্টগ্রাম বোয়ালখালীতে। এরপরের দিন দিনের বেলা দরকার বাস স্ট্যান্ড, রাতের বেলা ব্রাহ্মণবাড়িয়া শহর মাইসপাড়া। এইভাবে ধারাবাহিকভাবে কুরবানিদের পর থেকে একাধারে 9 মাস মাহফিল আছে। হায়াতে বেঁচে থাকলে মাহফিলগুলো করব, কিন্তু আমি স্মরণ করছি তাদেরকে। আজকে এই মাহফিলটা হলো 9ম বার্ষিক মাহফিল। এই 9 বছরের ভিতরে এই ঈদগার মধ্যে নামাজ পড়েছে এমন বহুত লোক কবরে চলে গেছে। বানিয়ে বলছি না, বাস্তব। এই মাহফিলটা 18তম মাহফিল হওয়ার আগে এই মজলিসে অনেক মুরব্বী আছে, যুবক আছে, তারা অন্ধকার কবরে থাকতে পারে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হায়াতের মালিককে আল্লাহ। চেয়ারম্যান সাহেব রাস্তাঘাটের উন্নয়নের কথা বলছিলেন। মুরব্বীরে জিজ্ঞেস করি, মুরব্বী রাস্তার কি উন্নতি হয়েছে? তিনি বলবেন হ্যাঁ হয়েছে, আমি চোখে দেখেছি। এই এলাকায় স্কুল ছিল না, স্কুল কি আছে? হ্যাঁ আছে, আমি চোখে দেখেছি। অনেক জায়গায় মসজিদ ছিল না, মসজিদ হয়েছে, তাই কি? হ্যাঁ আমি চোখে দেখেছি। মুরব্বী আপনাকে জিজ্ঞেস করি, আপনার এত রাস্তাঘাট দেখেছেন, আপনার জীবন বাড়তে 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 আপনার মাথার চুল যে পেকে গেছে আপনি কি টের পেয়েছেন? কয় না। আপনার দাড়ি যে পেকে গেল, কোন দিন কোন সেকেন্ড কোন মাসে আপনার দাড়িটা সাদা হয়েছে, কোন সেকেন্ডে, সেটাকে আপনি টের পাইছেন? কয় না। বলুন এই পরিবর্তনের মালিক কে? আল্লাহ। একটা মানুষের বয়স হলো 70 বছর, সুস্থ মস্তিষ্কে সে বার্ধক্যটাকে মেনে নিতে বাধ্য। একটা ছেলে 6 মাসে জন্মগ্রহণ করে 8 মাসের মাথায় লোকটা মারা গেছে, আপনজন মেনে নিতে বাধ্য। আইসিইউতে ঢুকে গেছে, এলান করলো লোকটা মারা গেছে, আপনজন মেনে নিতে বাধ্য। হয় কেন? ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। মানুষ কথা বলেন, মানুষ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। 3 মাসের বাচ্চা মারা গেল মানতে বাধ্য, 100 বছরের মানুষ মারা গেলে মানতে বাধ্য। এই আমার কামালপুরের বাবা, জবানটা খুলে বলুন হায়াতের মালিককে। কিছু আওয়াজ কম হয়েছে। বলুন হায়াতের মালিককে। তাহিরিকে কি নতুন করে চিনাইতে হবে? তাহিরি কি নতুন করে ভাব ধরতে হবে? তাহিরি কোন ফ্যামিলির সেটাও আপনারা জানেন, তাহিরি কোন ডিস্ট্রিক্টের সেটাও জানেন, তাহিরি কোন ইউনিয়নের সেটাও অনেকে জানেন, তাহিরি কোন গ্রামের সেটাও জানেন, তাহিরির আদর্শ কি সেটাও জানেন। সব জেনেই তো কামালপুর তাহিরিকে দাওয়াত করেছেন। আদব লাগবে না? আদব লাগবে না? কারা কারা খুশি একটু হাত তোলেন, সোজা করেন। ওই যে কিছু হাত অর্ধেক, ওই যে একটা হাত একটা তুলছে, 2 হাত তোলেন, 2 হাত সোজা করেন, 2 হাত সোজা করেন। আমি আর চেয়ারম্যান এমনি আছি, আমরা হাত তুলতে পারি, আমি একটু স্মৃতি নিয়ে যাই যেন বলতে পারি যে আপনাকে হাত নামাইলেন কেন? ভদ্র ছেলেরা সারাদিন যে মোবাইল টিপেন তখন হাত ধরে না? ধরেন ধরেন, বিসমিল্লাহ। আপনারা সবাই খুশি তো? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সকলে বলেন আলহামদুলিল্লাহ। খুশি তো সবাই? বৃষ্টি আসলে কি চলে যাবেন?
ইনশাআল্লাহ থাকবেন তো? আল্লাহ কবুল করুন। আরো বড় করে কোন আমিন। জোয়ান চেয়ারম্যান পাইছেন, জোয়ান বক্তা আনছেন, আওয়াজটাকে আসতে হবে না জোরে হবে? ওয়াজের বয়স 22 বছর। মনে হয় যেন গতবার মাঠে নামছি। অনেকের কাছে তো নতুন মনে হয়। কিছু কিছু পোলা মানতে আমার ইউটিউবে দেখছে, বাস্তবে দেখে নাই। আজকে কামালপুরের মানুষ বাস্তবে দেখে কামালিয়ত অর্জন করতেছে, তাদের পরিপূর্ণতা পাচ্ছে। কিন্তু আমি তো কসবাকে নিয়ে প্রাউড ফিল করি। এই ব্রাহ্মণবাড়িয়া 9টা উপজেলা, 9টা থানা নিয়ে আমি প্রাউড ফিল করি। আমি প্রায় মাহফিলে বলি, ব্রাহ্মণবাড়িয়া বলতে একটা কথা আছে, তাদের মেজাজ গরম হলেও দিলটা নরম। এটা সব জায়গায় বলি, সব জায়গায়। অনেক সময় ঝগড়া করে এক জায়গাতে, হুট করে ইউটিউবে দিয়া দিলে বন বেড়ার মারামারি। কিতারে সিটারের দল, ঘটনাটা কিতা? তাহলে আজকে থেকে আমরা ঝগড়া থেকে গায়ে গায়ে থেকে দূরে থাকবো। কথা কন ঠিক না বেটে? আমরা আমাদের আদর্শ দিয়ে বুঝাই দিব যে আগের দিন বাগে খাইয়া ফেলাইছে। আমাদের হাতে এখন লাঠি নাই, আমাদের হাতে এখন সভ্যতার কাগজ দিয়েছি আর সভ্যতার কালি নিয়েছি। আমরা ইতিহাস রচনা করে সমাজকে পাল্টিয়ে দিব। ঠিক কিনা বলেন? এই জন্য বলছি আমরা ইতিহাস পাল্টিয়ে দিব। আগের দিন ভুলে যেতে হবে। আমরা এমন ভাবে ইতিহাস রচনা করব, দেখিয়ে দিব যে আমরা ব্রাহ্মণবাড়িয়ারা পারি। ঝগড়া করবেন, মারামারি করবেন, গায়েগি করবেন, 2 টিহার লাগে আর 10 টাকার জন্য রাস্তার জন্য কি গাই দিয়ে মাইরে ফেলাইবেন? ওয়াদা করেন মানুষ হত্যা করব, খুন করব, সন্ত্রাসী করব, চাঁদাবাজি করব, বোমাবাজি করব, জঙ্গিবাজি করব, মুনাফিকি করব, হারাম খাবো, বাবা খাবো, ইয়াবা খাবো, ফেঞ্চি খাবো, ডেন্ডি খাবো, নেশা করব, মার বুকে লাথি দেব। ওয়াজ আর লাগবো? দোয়া দিয়ে দিই, শেষই তো ওয়াজ। দোয়া দিয়ে দিমু? তাহলে এই কথাগুলো যা বলছি, যদি এই কথাগুলো শুধু মানেন, ওয়াজের আর দরকার নেই। আপনারা মানেন না দীক্ষা? হুজুর কই উপস্থাপন যে করছিল, খাইতে গেছে। হুজুর রোজরা মিল্লা তেমন লাগবো। কথা কন ঠিক না বেটি? ঠেলা ডেলিভারি লাভ নাই, বহুত হইছে, আর দরকার নাই। এবার মিল্লা জিল্লা চলেন, হইলে বুঝাইয়া নেন, নাইলে বুঝ যায়েন। হুজুরা মিল্লা গেলে মসজিদ ঠিক হইব, মসজিদ ঠিক হয়ে গেলে সমাজ ঠিক হইব, সমাজ ঠিক হইলে রাষ্ট্র ঠিক হইব। কথা কন ঠিক না বেটি? পহেলা বৈশাখ হলো বাঙালির চেতনা, 1971 হলো স্বাধীনতার চেতনা, 52 হলো ভাষার চেতনা, 69 হলো গণ অভ্যুত্থানের চেতনা, ওয়াজ মাহফিল হলো ধর্মীয় চেতনা। কোন চেতনা ছাড়া বাংলাদেশ শান্তি থাকবে না। তাহলে আমাদের ধর্মের জায়গা তো আমরা হুজুরা মিললে সমাধান করতে হবে রে ভাই। এই যে আমার আগে হুজুর বলছে লিল্লাহি তাকবীর, আমি বলছি নারে রিসালাত। কারণ আমি এটা আমি ধারণ করি, এটা আমি ধারণ করি, উনারটা উনি ধারণ করে। এখন যদি আমরা এক জায়গায় মিলেমিশে বসে যাই, ভাই আপনি লিল্লাহি তাকবীর কইছেন, নারে তাকবীর কইছেন, আপনি আমরা আল্লাহু আকবার কইছি, তাহলে আমাদের নবী তো রাহমাতুল্লিল, তো ওনার স্লোগানটা দেন না। কি রে, আইনমন্ত্রী মোদের স্লোগান দিলে কি প্রাইম মিনিস্টারটা দল লাগতো না? মানে এই স্লোগানটার অবজ্ঞা করে যদি শুধুমাত্র আমাদের এমপি মোদের স্লোগান দেই, তাহলে রাষ্ট্রীয়ভাবে কি বেজালে পড়ন লাগতো না? সারা পৃথিবী সাজাইছে আমার আল্লাহ। কে সাজাইছে? সারা পৃথিবী সাজাইছে আমার আল্লাহ। কার উসিলায়? আমার নবীর উসিলায়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে আল্লাহর স্লোগান থাকবে সেখানে নবীর স্লোগান তো রাখতেই হবে। কথা বলেন ঠিক কি না বলেন? এত সোজা একটা সমীকরণ, এত হার্ড করেন কেন? কার সাথে? আমার সাথে আপনার বিরোধ কেন? আমার সাথে আপনার দূরত্ব হবে কেন? আরে বাবা, আমার স্লোগান না দেন অসুবিধা নাই, আমার বাপের স্লোগান না দেন অসুবিধা নাই। এটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম এমনিতে আসে নাই, লৌহে মাহফুজে ছিল। ওই কালামটা ওই জায়গায় পাঠাইছে, সেই সিনাটা হলো নবীর সিনা। জোরে কোন ঠিক না বেঠি? যেই সিনার মধ্যে কোরআন ধারণ হলো, লাউ আনজালনা হাযাল কুরআনা
আলা জাবালিল রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন তো পাহাড় নিতে রাজি হয় নাই, এই কোরআন নবীর সিনায় নাজিল হয়েছে, ওই সিনা থেকে ওই কোরআনটা নবীর জবান দিয়ে প্রকাশ হয়েছে। ওই কোরআনটা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। আমাদের এই জীবন চলার জন্য একটা সংবিধান দিয়েছেন, এই সংবিধানটা গ্রান্টেড হয়েছে নবীর জবান মুবারকের কথায়। আল্লাহর কালাম নবীর জবানের কথার দ্বারা গ্রান্টেড হয়, পালন করতে হয়, মানতে হয়, জানতে হয়। তাহলে যেই নবীর দ্বারা কোরআন পেলাম, আল্লাহকে চিনলাম, সেই নবীর স্লোগান দিতে কাহার কোনো আপত্তি হওয়ার কথা? আমার যুবক ভাইয়েরা, আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন নাকি রাগ করেছেন? একদম সহজ সমীকরণ, একদম কি সমীকরণ? একদম সহজ সমীকরণ। এটার সাথে কোনো দ্বন্দ্ব চলে? দ্বন্দ্ব চলে? কোনো হিংসা চলে? কোনো দলাদলি চলে? কোনো মনক্ষুণ্ণতা চলে? কোনো পুস্টার দিকে হোক আর মুখে যেই কথা মুখে বলা যায় সেই কথা তো আপনি কাগজে লিখলে অসুবিধা আছে? মসজিদের বারান্দায় দেখবেন লেখা আছে, মেহরাবের মধ্যে লেখা আছে, মিম্বরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কালিমা পড়তেছি, লিখতেছি, বলতেছি, কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে এটা নিয়ে আজকে থেকে এই কামালপুর কোনো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব নাই। যেখানে আল্লাহর স্লোগান থাকবে সেখানে নবীর স্লোগান দিলে কি গুনাহ হবে? গুনাহ হবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে অন্তত পক্ষে আজকে এটার সমাধান কামালপুর হয়ে গেল। আজকে থেকে এটা নিয়ে আর কোনো দ্বন্দ্ব চলবে না, বাস। এক। দুই নম্বর কথা হলো, আমি একটা আয়াত পড়েছিলাম, এই ছেলেরা ডোন্ট লাফ, অর্থ বুঝো, দ্যাট মিনস হাসবে না। ইটস নট ড্যান্স অফ মঞ্চ, এটা নাচের মঞ্চ নয়। এটা কিসের মঞ্চ নয়? নাচের মঞ্চ নয়। এটা কিসের মঞ্চ? গার্ডেন অফ হেভেন, এটা জান্নাতের বাগান। এখানে কোনো হাসি দিবা না। তোমরা তো আমার ভালো করেই চিনো, আমি তাহির সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, দিনকে দিন বলি, রাতকে রাত বলি। সুতরাং আমার সামনে হাসবে না, মনে থাকবে? যত আদব রাখবা সময় একটু বাড়াবো। তোমরা সামনে বসছো তো, এই কোনাতে কিছু আছে জাওয়ালি, এই জাওয়ালি ডিহানে বই সবটি একসাথে বসে, দিনের বেলা প্ল্যান করছে সবটি একসাথে বই বা বাদাম খাইবি, তাইলে এখান থেকে আর কোনো আওয়াজ হবে? বন্ধু মনে থাকবে? মনে থাকবে? আমিন কর। আচ্ছা বলেন তো, আমার 12 মিনিটের কথায় কি আপনারা কষ্ট পাইছেন? এর সাথে সুন্দর বুঝ আছে? কোনো ঠেলা ঠেলি? আসেন আরেকটা কথা বলি। একটা আয়াত পড়ছিলাম, এই বাবা এই বেশ বসো, বসো, কথা বলো না। তুমি তো কষ্ট হইতেছে না? কষ্ট হচ্ছে? মারহাবা, জোরে কর। তাহলে আপনারা কি আমার কথা অসন্তুষ্ট হইতেছেন? তাইলে আর কি সামনে যাবো ইনশাল্লাহ? তবে আজকে মানুষের মতো মানুষ হয়ে যাইতে হইব, যা শুনবেন তা মানবেন। রাজি আসিনি সবাই? ক্লিয়ার? আমি একটা আয়াত পড়ছিলাম, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আমি যখন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহকে ডাক দিবেন। আগে যখন ওয়াজ করতাম কসবা থানায়, আমি আইসা প্রায় আধা ঘন্টা জিকির করতাম, শান টান গাইতাম, আবার কিছু লোকরে দাঁড়ায় টোড়ায় যাইতাম গা, ইডিরে হারা জিকিরের মধ্যে এডিটিং করে গান টান ডুহায়া। এখন বর্তমানে ইডিরে মারাত্মক অবস্থা করে লাইছে। এই জন্য এখন বুদ্ধি করে ওয়াজ ওইটা আর কোনো শান ইটটা কই না। কি রে কই না জানেননি? কারণ জিকির করা খারাপ না, জিকির করা, শান গাওয়া খারাপ না, শান গাওয়া খারাপ, আল্লাহ আল্লাহ জিকির করা খারাপ। দাঁড়ায় জিকির করলে গুনাহ হবে? হবে। এই যে চোর মনে জিকির করতেছে, একবারে খুব স্টেজে নাচতেছে, এতে কোনো অসুবিধা আছে? যার যারা প্রেম নিয়ে নাচতেছে অসুবিধা নাই, কিন্তু অসুবিধা হলো সেখানে আমার জিকিরগুলোর ভিতরে বাজনা ঢুকায় আর ছেলে মেয়ে ডান্স দে, ইউটিউবে সাইরা দে, লক্ষ লক্ষ টেহা কামায়, ফায়দা বরাক বাস আমি খাই। তাইলে হেরারো টেহা ইনকাম করার রাস্তা দিতাম না। তোরা টাকা ইনকাম করবি, রিক্সা চালায় ভাত খা, বিদেশ যা, মাড়ি কাইটটা খায়, এরপর হুজুরদের জিকির নিয়ে এডিটিং করে গান ডোহায়া, বাজনা ডোহায়া টেহা ইনকাম করবা, আর আমি বাস খাইতাম। কথা কোন ঠিক না বেটি? আগের থেকে কি বেহুব একটু বেশি হয়েছি না? কি হয়েছি?
এবার আসেন কষ্ট হচ্ছে না তো? তাহলে আমি যখন তেলাওয়াত করবো আমি দেখবো আমার ছেলেরা আমাকে কেমনে রিসিভ করে, কেমনে গ্রহণ করে। আমি দেখছি যে 4-5 বছরের ভিতরে আমি যখন তেলাওয়াত করি পোলাপান জিকিরে যেমনে তালে 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 জিকির করতো, এখন দেখতেছি তেলাওয়াত করলে আরো খুশি হয়। এর দ্বারা বোঝা গেল আমরা তেলাওয়াত করলো খুশি, জিকির করলো খুশি, কোরআন পড়লো খুশি, নামাজ পড়লো খুশি। দিনেও আমরা আল্লাহর পাগল, রাত্র আল্লাহর পাগল, দুপুরও আল্লাহর পাগল, বৃষ্টিতে আল্লাহর পাগল। জোরে কন্যা সুবহানাল্লাহ। কসবা মনে আসেননি? একবার ওয়াজের মধ্যে যে বৃষ্টি আইছি, পরে শুরু করছিলাম না জিকির না করলে পাবলিক ধরে রহম চলিল, জেরে যেমনি ধরে রহম যেমনি কই থইব। এই ওয়াজ অত সোজা না। এ হায়া 2 ঘন্টা ওয়াজ করো, অত সোজা না। যদি বলি যে আপনি 2000 বার 1 2 100 তো গণবেন, 500 টাকা দিবেন, জীবনে গণবো? 3 বার গণার পর কইছে বাবা আর মুখ দায় না, ফেনায় পড়ছে ওয়াজ। একটার পর একটা কথা বলতে হইব, একটা কথা 2 বার কোন যাইতো না, একটা কথার সাথে আরেকটা কথা মিলন যাইতো না, নতুন কথা কইতে হইব। এরপর চুপ করে তখন যাইতো না, ভুল কোন যাইতো না, মেজাজ ঠিক রাখতে হইবে। লাইন টু লাইন এই যে কথাটি বলতেছি কই দিকে যাইতাছে আমি নিজেই তো করতে পারতাছি না। যে আমারে বলায় তিনি কে? আপনারা যে সালাই তিনি কে? আপনারা যে খাওয়াই তিনি কে? এই যে দুপুরে একটা ফুটা পড়ছেন, কে জানে কইছিল, ও হুজুরে কইছিল যে একটা ফুটা বইলে পড়ছেন, কয়েকটা ফুটা পড়ছেন নিও। তখন কিছু লোক আছে যেই খুশি হইছিল তাহিরে আইতাছে, ভালোইছে অহন বন্ধ হয়ে গেছে, হেরার মুখ বন্ধ হয়ে গেছে। যারা মাহফিলের বিরোধিতা করে হেরা কি মানুষ? এই যে গতবার আমি আইতাম পারছি না, কে লেগে যাইতাম পারছি না আমি নিজেই জানি না, তবে এইবার আইছি তো কষ্ট হইতেছে। এবার আসেন, ইজ্জতের মালিক কে? মৌতের মালিক কে? আমি তেলাওয়াত করবো, একজনকে ডাক দিবেন, তিনি কে? ওয়াখফিদিল লাহুমা জানাহুল্লি মিনার রাহমাহ وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ ডাকের সাথে সাথে এই কামালপুরে গুরুস্থানে কবর আযাব মাফ করে দেন। আল্লাহ আমরা গুনাহ করছি, অন্যায় করছি, ডাক্তার সাথে সাথে আমাদের গুনাহ মাফ করে দেন। আজকে আমাদেরকে আপনি ওলি বানায় বাড়িতে নেন। আল্লাহ আমাদেরকে মায়ের খেদমতের উপরে আয়াত পড়ছি, মার খেদমত নিয়ে আয়াত পড়ছি। আল্লাহ আপনি আমাদেরকে মার কদমে কবুল করেন। আয়াতের শুরুতে আল্লাহ বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের ওয়াজের বিষয় হলো ইবাদত আর খেদমত। কারাটা যাতে ঠিক থাকে। একজনে কইতাছে আমরা আত্মীয় রিলেটেড বনজামাই, ভাই সাহেব কইতাছে মাঝে মাঝে শানও চলবো। বাবারে এইটাও ডর করে। আমি এত সুন্দর মাঝটা শানটা কামো সকালবেলা দোকানে গিয়ে একবার গান টানা না গায়ে গেছে আসিনি, রাখার সুবিধা নাই। তো আমরা যে আল্লাহরে ডাক দিতেছি এতে কি কোনো কষ্ট হইতেছে? এই যে দেখেন কি বলি, দেখেন সুন্দর কথা। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকদা, আবশ্যক করে দিয়েছেন, বেঁধে দিয়েছেন, সিলেবাস করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। রব্বুকা, তোমাদের রব। জবান খুলে বলুন আমাদের রবকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সকল প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি সকল জাহানের প্রতিপালক। ওয়া ক্বাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমাদের রব আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন আমাদের রবকে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমাদের রব হলো তিনি, যিনি কি একজন না দুইজন? ঈমান ঠিক করেন। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? সেজদা পাওয়ার মালিক কে? এখন যদি প্রশ্ন করি আল্লাহকে, আমার আল্লাহ নবীরে দিয়া বলাই কি? এই যে সূরাটা পেয়ে গেলাম, আমার আল্লাহ যে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের সাক্ষী পৃথিবীর কেউ না, আমার দয়াল নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীরে দিয়া বলাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, জাস্ট ইউ সে, আপনি বলে দিন আল্লাহ হলো তিনি যিনি এক, আল্লাহুস সামাদ, আল্লাহ হলো অমুখাপেক্ষী। আমি পাগড়িটা কিনলাম, দোকানে যাওয়া লাগছে, কাপড়টা বানাইলাম, টেইলারের কাছে যাওয়া লাগছে, আমি হলাম মুখাপেক্ষী। আল্লাহ কাহার কাছে যাওয়া লাগে না, যিনি অল ইন অল। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর। আল্লাহ সৃষ্টিকর্তা এবং সর্বশক্তিমান। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। আল্লাহ ইজ দ্য ফার্স্ট, লাস্ট অ্যান্ড ওপেন অ্যান্ড সিক্রেট। আল্লাহ হলো প্রথম, আল্লাহ হলো শেষ, আল্লাহ হলো প্রকাশ্য, আল্লাহ হলো অপ্রকাশ্য। এই জন্য জবান খুলে বলুন, আল্লাহ কি দুইজন না একজন? আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ হলো অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ না। এই জন্য সেজদা পাওয়ার মালিক হলো একজন, যিনি আমার হায়াতের মালিক। জবান খুলে বলুন, আমাদের হায়াতের মালিক কে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সেই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দিয়েছে। আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়্যাহু, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহর জমিনে জিকির হবে কার? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা কামালপুরের মানুষ আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি জিকিরের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি যাকাতের মাধ্যমে। আল্লাহ যে বলছে আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমাদের স্মরণ তো ইবাদতের দ্বারা, আল্লাহর স্মরণটার সিস্টেম কি জানলাম না। আমার আল্লাহ বলে, আল্লাহ যে বলছেন আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। আযকুরুকুম আই বির রাহমাতি ওয়াল মাগফিরা, আমরা স্মরণ করব আল্লাহকে ইবাদতের দ্বারা, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। আমরা যদি গুনাহ কইরা ফেলাই, গুনাহগুলো ক্ষমার মাধ্যমে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। গুনাহ আছে না নাই? আর যারা আছে না নাই? এমন গুনাহ করছেন, ফেসবুকে বন্ধুর লগে বহুত চ্যাটিং করেন, কিন্তু গুনার কথাটা কর না।
এমন গুনাহ করছেন সারা রাত চ্যাটিং করতেছেন, ওই যে হঠাৎ করে বন্ধু মেসেজ পাঠাইছে হাই, দোস্ত বলতেছে ঘুম যায়, ফাঁকেদা কিন্তু চ্যাটিং করে ওই যে। এই কথাটা বন্ধুরে কয় না, 100 জন বন্ধুর লোকে একজনের কাছে কম মাঝে মাঝে 5 বার লাগে। কিন্তু মনে রাখেন এমন কিছু গুনাহ আপনি করছেন, আপনার মার কাছে বলেন নাই শরম লাগে, আপনার বাবারে বলেন নাই শরম লাগে, আপনার বন্ধুরও বলেন নাই শরম লাগে। পৃথিবীর কেউ যদি আপনার গুনার কথা না জানে, একজন তো জানে, জবান খুলে কন না তিনি কে। তাহলে সেই মালিক বলছে তোরা যখন পাহাড় পরিমাণ গুনাহ করবি আর আমি আল্লাহকে স্মরণ কইরা যখন তওবা করবি, আমি আল্লাহ তোদেরকে গুনাহগুলা মাফ কইরা স্মরণ করব। তাহলে আজকে থেকে ওয়াজ মাহফিল যে দেওয়া হচ্ছে, এই ওয়াজ মাহফিল হলো গুনাহ মাফের একটা উসিলা। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইরা খুব মনোযোগ। আপনারা কতটুকু খুশি আমি জানি না, কবরবাসী আজকে বহুত খুশি, কারণ কবরবাসী কবর থেকে অপেক্ষা করতেছে আমার সন্তান নিয়ে আমার জন্য দোয়া করে, আমার স্বামী নিয়ে আমার জন্য দোয়া করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে গো, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করবে না, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করবে না। তাইলে জবান খুলে বলুন সেজদা পাওয়ার মালিক কে? ও যুবক ভাইরা, ইবাদতের মধ্যে অনেক ইবাদত আছে, এর মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি বিসমিল্লাহ কইরা নামাজ পড়ার আগে উযু শুরু করে, উযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। আর জোরে করে সুবহানাল্লাহ। শুধু মাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেন, বান্দা যখন মুখের মধ্যে উজুর পানিটা ঢুকাইয়া দেয়, গড়গড়া কইরা যখন উজুর পানিটা বাহিরে ফেলে গো, আমার আল্লাহ ওই জবান দ্বারা যত গুনাহ করেছে উজুর পানির সঙ্গে বাহিরে ফেলে দেয়। মুখের মধ্যে পানি দিলাম, চোখের মধ্যে পানি লাগলো, মুখ দৌত করার সময় চোখের মধ্যে যখন পানি লেগেছে, আমার নবী আপনার নবী বলেন, এই চোখের পানি লাগতে দেরি, ওই চোখের পানিটা ওই জমিনে পড়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখের গুনাহগুলা ক্ষমা করে দেয়। এই জন্য উযু হইল নামাজের চাবি, উযু হইল নামাজের চাবি, নামাজ হইল জান্নাতের চাবি। কথা কোন ঠিক কিনা? আর পবিত্রতা হলো উযুর চাবি। পবিত্রতা না থাকলে উযু হবে না, উযু না থাকলে নামাজ হবে না, নামাজ না থাকলে জান্নাতে যাওয়া যাবে না, নবীর মহব্বত না থাকলে ঈমান আমল কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার নবী আমার বলেন, এই যেই ব্যক্তি উযু করার পরে আসমানের দিকে তাকায়া কালিমায়ে শাহাদাত পড়বে, আমার নবী আপনার নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। যেই দরজাটা সে মনে চাইবে ওই দরজা দিয়া সে জান্নাতে যাইতে পারবে। এখন জবান খুলে বলেন ইবাদতের মালিক কে? নামাজ ছাড়া কোনো পেশাবগিরি আছে? নামাজ ছাড়া কোনো বক্তাগিরি আছে? যুবকের দল এখন এসেছে, নামাজ যদি পড়তে না পারেন মাহফিল থেকে যাইয়া সুন্দর করে এশার নামাজটা আদায় করবেন, ফজরের নামাজটা পড়া তারপরে ঘুমাবেন। যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম যেই হিসাবটা নিবে ওই হিসাবটার নাম হলো সালাত। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ তাবুদু, ইবাদত করবে না ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ ছাড়া। এরপরে আবার আল্লাহ দ্বিতীয় স্টেপে বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যেই বিষয় নিয়ে আজকে আমি ওয়াজ করার জন্য নিয়ত করেছি, জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। ওই দ্বিতীয় স্টেপ হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এ যুবক, যার বাবা নাই সে জানে বাবা হারা ব্যথা কত, যার মা নাই সে জানে মা হারা ব্যথা কত। আরে মা এমন একটা জিনিস, যেই মায়ের দোয়া মাস্টার্স পাস লাগে না, টাইটেল পাস লাগে না, মা যদি অন্তর দিয়া সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ ওই সন্তানটারে ওলি বানাইয়া দিতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এখন বলবেন হুজুর, মা বাবার সঙ্গে কই দিন আমরা ভালো ব্যবহার করব? একটা সীমানা গাইরা দেন। আজকে দেখা যায় যতদিন ফুলাটা বেকার থাকে ততদিন মার সঙ্গে ভালো ব্যবহার করে, যেই মাত্র ফুলাটা কাজে লাগা যায় মা বাবা বেকার হইয়া যায়। ওই বুড়া বয়সে সন্তান মার মূল্য দিতে চাই না, এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না না? এই যুবক আছে না নাই? যতদিন বেকার থাকে টাকা রুজি করতে পারে না, আব্বা এতদিন আম্মা এতদিন, ঠিক কিনা বলেন? মোবাইল কিনবো টাকা দেন, বাইক কিনে পাশে হাং পালসার আর 15 লাগায় দেখি পাংখার মতন চলাফেরা করে। যেই মাত্র ছেলেটা প্রতিষ্ঠিত হয়ে যায় তখন কি করে জানেন? এই ছেলেটা তখন কি করে জানেন আপনারা? এই ছেলেটা তখন একদিন রুজি করে মা বাবা তারে কষ্ট করে বিদেশ পাঠায়, শেষ পর্যন্ত দেখা যায় বিদেশ গেলেই তখন মা বাপ বুড়া হয়ে যায়, তখন আর মা বাপের খবর নেয় না। এমন সন্তান সমাজে আছে না নাই? আরো বড় করে কেন আছে না না? খবরদার, বহুত অফিসারের খবর এমন পাওয়া যায়, বহুত অফিসারের খবর এমন পাওয়া যায়, ছেলে হলো ম্যাজিস্ট্রেট, ওই বাবা যায় অফিসে, যাওয়ার পরে পিউন্ডে বইলা দেয় একটা মুরব্বী আইব লুঙ্গি হইরা আউট রুমে তারে বসার জায়গা দিয়া দিও। কারণ বাপ যদি মুরব্বী মানুষ ম্যাজিস্ট্রেটের সামনে গেলে তার একটা ব্যক্তিগত প্রেস্টিজ আছে না, এটা বাপ সমাজ না? যেই ম্যাজিস্ট্রেট তার বাপের পরিচয় মানুষের সামনে দিতে লজ্জা পা, ওইটা ম্যাজিস্ট্রেট না, এটা হলো সমাজের অভিশপ্ত সন্তান। ঠিক কিনা বলেন? যেই হিসাব মা বাপের খবর লয় না, আসেনি? মা বাপ হইল এক জায়গায়, তাই না ভৈরতে আরেক জায়গায়, সারা জীবন মার আলোচনাও করে না, মা বাপের নাম নিতে লজ্জা পায়। কেন আলোচনা করে জানেননি? বহুত বক্তা আছে মা বাপের ওয়াজ করে না, কারণ এটিতে ইউটিউবের মধ্যে বাসে, যদি ওয়াজ করে ওয়াজটা যদি মিশাও, মা বাপ যদি কফুতরে তুই দি ওয়াজ হোক, তুই মিশা কথা কস, তুই তো আমার 6 মাসের ভিতরে একবার খবর লস না, তুই কোন দিন আমার খাওয়াইসলে? এর লাগে ওয়াজ করলে ধরা খাইব দিকে, এর লাগে করে না। গ্রামের মানুষ কাছে ধরা খাইব দিকে করে না। আর আমরা বুক ফোলায় মা বাপের ওয়াজ করি, বেড়া হইলে বাড়িতে গিয়ে দিক খাইবেন যে ওয়াজের সাথে বাস্তবতার মিল আছে কিনা। এটা তাই যা বলবো মুখে তাই করবে ইনশাল্লাহ। কন্যা কেন লাগে বল লাগে, বল যে চুর হে সত্য কথা বলতে, আর যে সব সময় ইমানদার, যার কথার সাথে বাস্তবতার মিল আছে, সে কথা বলতে কখনো ভয় পায়। ফোলাভান তোমরা কইতেছি, তোমরার সময়টা বহু ডেঞ্জারাস, বহুত ডেঞ্জারাস। ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীতে একটা মানুষ কষ্টের পর কষ্ট করে, এই মানুষটা হলো মা। জোরে কন্যা আল্লাহু আকবার। এখন মা বাপরে জিজ্ঞেস করেন, আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি বলছো মা বাবার সাথে ভালো ব্যবহার করতাম, কই দিন করতাম? একটু কইয়া দাও না। এই আয়াতের মধ্যে বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলছেন মা বাবা যদি বুড়াও হয়ে যায় তারপরও তার সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বাপরে কি যে আঙ্গুর ফল কিনা দিয়া মনে হয় যে ঢাকার গুলশানে বাড়িটা দাঁড়াইছে, আছে না নাই বলেন? মা বাপের কোমর বেদনা উঠতারে না, প্যারাসিটামল আর নাপা বড়ি কিনা দিয়ে, নাপা ট্যাবলেট কিনা দিয়ে এই কয় তোমার 2 দিন পরে পরে ওষুধ কিনা দিই। হ্যাঁ, মানে কি যে কি। আর বোর যখন একটু কাশিও তখন লইয়া জায়গা পুরা লেবিডের মধ্যে, আছে না নাই বলেন? কোনো লাভ হইতো না। তুমি যদি তোমার বাবার সাথে ভালো ব্যবহার না করো, তুমি যদি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার না করো, তোমার স্ত্রী যদি তোমার শাশুড়ি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার না করে, ও বোর জাতেরা কইতামনি, তোমরা যে শাশুড়ির লোকে বুইর আঙ্গুল দেখে কথা কও, টাস্কের দমক মারো, 12টার পরে ঘুমাও, সকাল 10টার পরে উঠো, তৈয়ার গরম গরম খাও, শাশুড়ি কইলে আবার জারি মারো। তুমি কাগজে কলমে লিখকে রাখো, আল্লাহর কোরআন আমার হাতে আছে, লিখকে রাখো। তুমি যদি তোমার শাশুড়িকে মূল্যায়ন না করো, তোমার ছেলের বউ যেদিন আসবে ওই ছেলে তোমার গালে জুতা দিয়ে পিটাবে।
খেতেরিটা খেতেই ভাঙ্গে, লাইলিউডটা ভাঙ্গে না, খেতেরিটা খেতেই ভাঙ্গে। মান হাফারা হুফিরা, মান হাফারা হুফিরা, পরের জন্য গর্ত করলে নিজে গর্ত করে মরতে হয়। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আমার জীবনে বহুত দেখেছি কোটি টাকার মালিক হয়েছে, মনে শান্তি পাই না, খবর নিয়ে দেখলাম সে মারে বাদ দেয় না। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোথায় পায়? মনের শান্তি, বড় শান্তি বলো কোথায় পায়? ছন্দ তো মিলাইতে পারেন আপনার কারণে। এটারে কোন যে, এটা বলে ডায়লগ, এটা বলে ভাইরাল। আমি যে কি কই আমি নিজে একটু বুঝি না। আমি ঠেললে কথা কইলা এটার কাটতে কাটতে নিয়ে তোরা সাইরা যাচ্ছে, এটা সারে কি লাগে পছন্দ করে তার লাগে সারে কি? সবার কথাই কি মানুষ হাসে? সবার কথা কি মানুষ মজা পায়? এই জন্য যে যারা ভালোবাসে, এই যে চেয়ারম্যান সাহেব 17 মিনিট কথা, 12 মিনিট কথা কইছে, কাছাকাছি আর কি। এই যে কথা যে কইছে ভালো লাগছে দিকে তো শুনছেন, কথা কোন ঠিক না বেটি? ভালো না লাগলে শুনতেন? সে যারা ভালোবাসে তার কথা যা শুনে তাই তার ভালো লাগে। এই জন্য যুবক ভাইরা আমার, আমি জানি আপনারা অনেক মহব্বত করেন। কেন মহব্বত করেন? মাগনা না, আমি আপনারা যুবকদেরকে অনেক ভালোবাসি। ফোলাফান চেটিং চলবে, কথা কর, চেটিং চলবে, মোবাইলে চেটিং চলবে। কোনো মেয়ের আইডি দেখলে রিকোয়েস্ট পাঠাবি, মেসেজ পাঠাবি? সাবধান, তোমার ফেডে লইয়া তোমার আম্মা কইছে আমার পুত্রের আমি ডাক্তার বানামো, ইঞ্জিনিয়ার বানামো, আর তুমি মাশাআল্লাহ সুন্দর করে 12 বছর হয়েছে ওর দিয়ে কও যে আমার একটা মোবাইল লাগবো, 13 বছরের কালে আমার একটা অ্যাপাচি লাগবো। অ্যাপাচি তো না, R15 ভার্সন কত? 4 হইছে, হন 4 বলে রে, এর ভিডিও লাগবো। যেই মাত্র 20 বছর হয়ে যায়, আমি একজনকে পছন্দ করি, 21 বছর হইলে ঠাস করে মা বাপ রাজি না হইলে বাইক গেলে জায়গা। 24 বছরের মাথাত কিতা করে জামাই বাবা লাগিয়া জায়গা। হ্যাঁ, 21 বছরের কালে বাইক জায়গা, মেয়ে হলে বাইক জায়গা। বিয়া করার পরে 23 বছরের কালে মেয়ে আর স্বামী আর স্ত্রী লাগিয়া জায়গা। এরপরে 2 দিন পরে ডিভোর্স হয়ে জায়গা। লাস্টে মা বাপরা আর কাছে আয়, আমার ভুল হইছে। আজকে থেকে তওবা, মা বাপ পছন্দ করে বিয়া করাইব। যদি তোমার কোনো পছন্দ কোনো মেয়ে হয়, এটা সাময়িক সামাজিক ওয়াজ। এখন অ্যাভেলেবেল এইগুলো মনে হয় যেন সামথিং, কিছুই মনে করে না। একজন ফুলাফান এই প্রেম টেম কইরা মন ভাঙতাছে, এই সমাজে অশান্তি লাগাইতেছে, এই যে ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে, এই যে তালাকের সংখ্যা বেড়ে গেছে, একমাত্র কোরআন থেকে দূরে চলে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক না বেঠে? আমার কথা কি পরিষ্কার? পরিষ্কার? তাহলে আজকে থেকে ওয়াদা, আজকে থেকে ওয়াদা, আমরা কখনো কোনো মেয়েকে ডিস্টার্ব করব, পরকিয়া করব, মোবাইলে উত্তক্ত করব। মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে তো? এখন মা বাপের সঙ্গে বিয়ার আগ পর্যন্ত ভালো ব্যবহার করবেন, নাকি বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত? মা বাবা যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। হুকুম কার? ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, দুইজন অথবা একজন যদি বুড়া হয়ে যায়, এরপরও তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জবানটা খুলে বলেন হুকুম কার? আল্লাহর। এরপরে কি বলছে? ওয়াহান, আরেক জায়গায় বলছে ওয়াহনান আলা ওয়াহানিন। এই পৃথিবীতে একটা মানুষ, দুইটা মানুষ আছে, দুইটা মানুষ আছে, এর মধ্যে একজন হইল সারাদিন কষ্ট করার পরে বস্তা টাইনেও বলবেন আপনাকে আমার গাঁটটা ব্যথা করে। সারাদিন কষ্ট করার পরেও বলবেন যে আমি কষ্ট করে তোর জন্য খাবার সংগ্রহ করে এনেছি। এই মানুষটার নাম হলো বাবা। আর একটা মানুষ 3 দিন না খাইলেও বলবে না যে আমার ক্ষুধা লাগছে, সেই মানুষটা হলো আপনার মা। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার বাবা সেদিন রুজি করে নাই, বাড়িতে ওয়াক্ত ওয়াক্ত এসে বলছে খাউন কই, প্লেট ঢিল মেরে ফালাই দিলাম, কিন্তু ঘরের মধ্যে খাবার টানবে যে বাবা, পকেটে টাকা নাই। মা বাবা না খাইয়ে আমাদেরকে খাওয়াইছে। কথা বলেন ঠিক কিনা? 1200 টাকা বেতন পাইয়া, 1200 টাকা বেতন পাইয়া 5টা ছেলের মানুষের মতো মানুষ বানাইছে। এই তাকাইয়া দেখেন, আমার সামনে তাকান, আমার সামনে তাকান, এইদিকে তাকান না। এই যে একটা পেট আছে, পেট, এই পেটের ভিতরে
10 মাস 10 দিন মা জাগা দিছে, দিয়া 5টা ছেলেরে, বড় 5টা ছেলেরে জাগা দিয়া দুনিয়াতে আসার পরে তখন 5টা ছেলেরে মানুষের মতো মানুষ বানাইছে। বানানোর পরে দুঃখ হলো, সেখানে 5 ছেলের মধ্যে 3 ছেলের বিশাল বড় বাড়ি হয়ে গেছে। একটা মা 10 মাস 10 দিন তোর পেটের মধ্যে লালন পালন কইরা রাখলো, ঘুমাই নাই, খাই নাই। দুঃখজনক হলো, সেখানে মা ছোট্ট পেটে তোর জায়গা হইলো, কিন্তু তোর 3 তলা বিল্ডিং এর একটা রুমের মধ্যে তুই তোর মাকে জায়গা করতে করে দিতে পারলি না। তোর মতন বেয়াদব ছেড়ে জমিনে না। এই কথাগুলো বললে অনেকের কষ্ট লাগে, কষ্ট লাগলো, কিছু করার নাই, এটাই বাস্তব কথা। বলেন ঠিক কিনা? একটা মা বাবা 5টা ছেলের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারলো, আর 5টা ছেলে মিল্লা 5 দোকানে 10 জামাই বউ, মোট 10 জন মিল্লাও সবকিছু নিয়েও 2টা বুড়া বেডি, এক বেডা আর বিডির, অর্থাৎ বুড়া মা আর বাবার জায়গা তোমার ঘরে তুমি দিতে পারলা না, দেখে রাখতে পারলা না। আর তোমার মার জায়গা তোমার বিল্ডিং এ হলো না, তোমার মা বাবার জায়গা হলো বৃদ্ধাশ্রমে। এর চাইতে কলঙ্কজনক অধ্যায় বাংলার জমিনে হতে পারে না। এই জন্য হচ্ছে ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট করছেন যিনি, তিনি মা। এখন বলবেন হুজুর কেমনে কষ্টের পর কষ্ট করছে? তাইলে আজকে যাইয়া কামালপুর আপনার আম্মারা জিগাবেন, আম্মা তুই কষ্টের পর কষ্ট কেমনে করছো একটু বলো শান্তি। আপনার আম্মা বলবে, পুত্রে তোর বাপের সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল তখন আমরা 2 জন চলাফেরা করছি, উঠা বসা করছি, দৌড়াদৌড়ি করছি, তখন আমাদের চলায় কোনো স্বাধীনতায় কোনো সমস্যা ছিল না, খাবারের স্বাধীনতায় প্রবলেম ছিল না। যেই দিন শুনলাম, বুঝলাম, অনুভব করলাম, অনুধাবন করলাম তুই আমার পেটের ভিতরে এসেছিস, সেদিন থেকে রাত্রে ঘুমাইতে গেলে একটু চিন্তা করে ঘুমাই, কারণ যদি পেটের চাপা পড়ে তুই পেটে মারা যাস। এই জন্য আমি কি করেছি, রাতের ঘুম আমি হারাম করে দিয়েছি। খাবার খেতে বসেছি, পেটের ভিতরে তুই লাথি মেরে দিয়েছিলি, আমার খাবারের প্লেটটা আমি রেখে দিয়েছি। শুধু তাই নয়, যত দিন যাচ্ছে, রাত যাচ্ছে, তুই লাথি মেরে মেরে আমার আরামের ঘুম কাইরা নিছস। দুঃখজনক হলো সত্য, এই কষ্টের কথা আমি তোর বাবাকেও বলি নাই। রাতের বেলা কানতে কানতে রাত্র পোহাইছি, সকালবেলা মুখ ধুইয়া উঠছি, মানুষকে বুঝতে যেই নেই যে আমার ছেলে লাথি দিয়েছে, আর ব্যথায় আমি কান্নাকাটি করেছি। দুঃখজনক হলো সত্য, মা বাপ তোমার একটা ধমক দিলে পাশের বাড়ির মেম্বার আইন না তোমার মার বিরুদ্ধে বিচার জমাও যে আমার মা কেমনে আমার ধমকটা মারলো, আমার মা কেমনে আমার বউরে কথাটা কইলো। আরে বাবা কষ্ট রে, তুই দি তোর মার ফেটে থাকতে লাইতে কলিজা ছিঁড়ে ফেলাইছস, এরপরে দি তোর আম্মা কাউরে বিচার দেয় নাই। কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? আমার যুবক ভাইরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাই ধাবিত হচ্ছি। মাকে জিজ্ঞাসা করবেন, মা কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছেন ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট করেছেন মা দুঃখিনী। বন্ধুরে আমার, ও কামালপুরের বাবারা, আল্লাহর ওলি যারা হয়েছে, মায়ের দোয়া ওলি হইয়া গেছি, মায়ের দোয়ার কারণে সন্তান ওলি হইয়া যায়। মা দুঃখিনীর পেটের ভিতরে কতবার আমি লাথি মেরেছি। এই তো আমার নবী, আপনার নবী বলেছেন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, মা বাবা কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পায়। এই জন্য যুবক আমার, হাদিস শরীফের মধ্যে দেখলাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা যদি সন্তান লাথি খাইয়া মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দেয়। ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায়, আপনাদের কামালপুরে আছে না নাই আমি জানি না, বন্ধুরি আমার ও মুরব্বী বাবারা, এমন অনেক আমার আল্লাহ কেমন মর্যাদা বাড়াইয়া দেন। আমার নবী বলেন, কোন মহিলা যদি ডেলিভারি কেসে যদি সে মারা যায়, আমার আল্লাহ তার শহীদের মর্যাদা দিয়ে দেয়। এই জন্য সেই মা যাদের বেঁচে থাকে, আমরা কেমন করে মার খেদমত করার দরকার। আমরা মারে জিজ্ঞাসা করি, আম্মা তুমি যে কষ্টের পর কষ্ট করছো, আর কি কষ্ট করেছো? মা ডাক দেয়া বলে, অফুত কি কষ্ট করছি জানোস? গভীর রজনীতে একটু ঘুমাইলাম, পেটের ভিতরে তুই আমার লাথি মারছস, আমার ঘুম ভাঙ্গা গেছে, আমার আর ঘুম হয় নাই। আমি কানতে কানতে সারাটা রাত আমি কাটাইয়া দিলাম, কিন্তু এই কষ্টের কথা আমি কাউরে বলি নাই। আজকে মা দমক দিছে, বাহিরের মানুষের কাছে দমকের কষ্টের বিচার দিলা, অথচ দিনের পর দিন মার তুমি কত কষ্ট দিলা। মা বলে না, শুধু তাই নয়, তোমার দিন যতই যাচ্ছে মায়ের খাবার ততই বন্ধ হয়ে যাচ্ছে, মায়ের দম ততই আটকে আসছে, মা ঘুমাইতে পারে না। যেই মাত্র 10 মাস 10 দিন
মার পূর্ণতা হয়ে যাচ্ছে, হঠাৎ করে মার পেটের মধ্যে ব্যথা এসে গেছে। পাশের বাড়ির মহিলারে ডাক দিয়ে বলে, বোন আমার পেটে ব্যথা আমি সহ্য করতে পারি না। পাশের বাড়ির মহিলা বুঝতে পারলেন মনে হয় সন্তান হওয়ার সময় হয়ে গেছে, ঘরের দরজাটা লাগাইয়া দিছে, জানালাটা লাগাইয়া দিছে। এমন ভাবে দরজা জানালা লাগাইয়া ঘন্টার পর ঘন্টা মা প্রসব বেদনায় কাতরাইতাছে। আল্লাহু আকবার বলেন। ঘন্টার পর ঘন্টা মা দুঃখিনী ওই ব্যথায় কাতরাইতাছে আর মাথার মধ্যে পানি দেয়। পাশের বাড়ি মহিলা এসে মায়ের কপালের মধ্যে হাত দিয়া দেয়। এরপর মার প্রসব তার বন্ধ হয় না। ওই সময় মা কি বলছে জানেননি? মা বলার আগে ডাক্তারের কথা বইলা যায়। ডাক্তার আর বিজ্ঞান বলছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে 1000 গুণ কষ্ট ওই ব্যথা হয় মা দুঃখিনীর। এরপর আমার আল্লাহ তারে বাঁচায় রাখে। প্রত্যেকটা মা কিন্তু জানে প্রসবের ব্যথা মৃত্যুর চাইতে আরো কঠিন একটা অবস্থায় চলে যায়। এরপর মা দুঃখিনী শখ কইরা সন্তানের মুখ দেখতে চায়। নিশ্চিত মৃত্যু জানার পরও মার পেটের মধ্যে বাচ্চা নেই। কিন্তু তুমি আমি যখন মায়ের পেটের থেকে দুনিয়াতে আসার সময় ছিলাম তখন মা কি বলছে জানেননি? তখন মা বলছে, রহিমা গো, আগে যদি জানতাম সন্তান পেটে নিলে এত কষ্ট, জীবনে কোনোদিন সন্তান পেটে ধারণ করতাম না। এইভাবে ব্যথা সহ্য করতে না পায়া মা উল্টা পাল্টা শুরু করে, আর পারতেছি না, ব্যথায় আর সহ্য করতে পারতেছি না। এরপরে পাশের বাড়ির মহিলা আল্লাহ আল্লাহ জিকির করে, মাথায় হাত বুলায় দেয়, মাথায় পানি দিয়া দেয়, পা গুলা মেসেজ করে দেয়, চিন্তা কইরো না, আল্লাহ দয়া করবে। কত কঠিন ঘন্টার পর ঘন্টা মা দুঃখিনী মৃত্যুর যন্ত্রণায় কাতরায়। যেই মাত্র সন্তান ভূমিষ্ঠ হবে ওই মুহূর্তে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা দুঃখিনী কয়, আমি আর পারতেছি না, আমার বিদায় দিয়া দাও। মনে হয় যেন এই দুনিয়ার দেখা আমার শেষ দেখা। সন্তান যদি হয় তোমরা সবাই আমার জাদুমণিরে দেখে রাখো। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। আমার নিজের হাতের লেখা, বলেন, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইরো যতন, মা তোর আপন কইরো যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার কামালপুরের বন্ধুরা গো, ও কায়েমপুরের বন্ধুরা, ও আমার নয়নপুরের বন্ধুরা, ও আমার কসবার বাবারা, আল্লাহ যে বলছে ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট করে আমার মা দুঃখিনী। দেখেন পেটে যাওয়ার পরে প্রথম কষ্ট, এরপরে যত বড় হয় তত কষ্ট, ঘুম নাই খাওয়ান নাই, শেষ পর্যন্ত প্রসবের সময়। এ যুবক এখন এটা ফিল করি না, একদিন বাবা হইলে বুঝবা। ওই সন্তান যখন তোমার স্ত্রীর পেটে যাবে ওই দিন ভূমি
বৃষ্টি হওয়ার সময় তোমার ঘুম আসবে না, খাবার আসবে না, সন্তানটা যেন সুস্থ থাকে, তোমার স্ত্রীটা যেন ভালো থাকে। কিন্তু এমন ভাবে আমার মা বাবা তো আমার জন্য এত কষ্ট স্বীকার করেছেন। হে যুবক তাহিরিকে যদি প্রশ্ন করো, ও তাহিরি তুমি কেমন করে এই পর্যন্ত এসেছো, আমি বলবো আমার এলেমের বাহাদুরি নাই, আমার চাইতে সুরকারের কোনো অভাব নাই, আমার চাইতে সুরের মানুষ অভাব নাই, আমার চাইতে এলেমের মানুষ অভাব নাই। আমি দুইটা মানুষের দুয়া নিয়ে ছোট থেকে বড় হয়েছি। একজন হলো আমার বাবা, আর একজন হলো আমার মা দুঃখিনী। আমার বাবা আমার সাইরা 3 বছর 4 মাস হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো। আজ পর্যন্ত কত মানুষ দেখি, কিন্তু আমার বাবার মতো লাগে না। এই বাপটাকে সেই বাপ, খালি খালি পকেটে যাইতো বাজারে, বাজারের ব্যাগটা বইরা বাড়িতে আনতো। কেমনে বাজার করছে এখন না বুঝতেছি। 500 টাকা না থাকলে বন্ধু থেকে ঋণ করলে রাতের বেলা ঘুম আসে না, পরের দিন 500 টাকা কাউরে দেয় না। অথচ আমার বাবা 5টা ভাই 6টা বোন এমন ভাবে লেখাপড়া করাইলো, এমন ভাবে লেখাপড়া করাইলো, কোনোদিন বাবার কাছে বুঝতে দেই নেই বাবা কোথায় থেকে টাকা আনছো। অথচ বাবা সব সময় দেখবেন বাজার থেকে বাজারের ব্যাগটা লই আইলে ঘরে ঢুকবার আগে লুঙ্গি দিয়া কপালটারে মুচ্চা ঢুকে, যেন ঘরের মানুষ বুঝতে না পারে বাবা কষ্ট কইরা বাজারটা কইরা আনছে। আরে বাবা এই কথাগুলা বুঝবেন না, এই কথাগুলা অনুধাবন করতে পারবেন না। গায়ের মধ্যে শক্তি আছে দেখা মা বাপরে বাপ মনে হয় না, মার মা মনে হয় না। এ যুবক, ও যুবক, কি দিয়া বুঝাবো আমার বাবা কি জিনিস ছিল? এই বাপটারে হারাইলাম, এখন আমার মা আছে ডায়াবেটিসে, মা কাতর হয়ে গেছে। কিন্তু যুবক আমার, এই মা তো আমরা পেটে লইয়া কষ্ট করছে, এই মার করার মতো করতে পারি নাই, দেখার মতো দেখতে পারি নাই। এই জন্য যুবক, ও যুবক বিদেশে যারা গেছো, আমি জানি বিদেশে বড় কষ্ট করো। তোমার মার মুখে হাসি ফুটাইবার লাইগা তুমি টাকা পাঠাও, তোমার বাবার মুখে হাসি ফুটাইবার লাইগা তুমি টাকা পাঠাও, ভাইয়ের মুখে হাসি ফুটাইবার লাইগা টাকা পাঠাও, বোনের মুখে হাসি ফুটাইবার জন্য টাকা পাঠাও। বিদেশি ভাইয়েরা, প্রবাসী যারা আছো, একটা কথা মনে রাখবা, তোমার মার যদি তুমি বিদেশ থেকে ফোন দিয়া বলো আম্মা কেমন আছেন, এই মা দেখবেন খায়া অশান্তি, না খায়া অশান্তি। আমার ফুল আমার মা কেমন আছেন কইছে, আমার কাছে মনে হয়েছে কোটি টাকার শান্তি আমি পাইয়া গেছি। বিদেশি ভাইয়েরা, মাঝে মাঝে মায়ের খবর নিবেন, বাবার খবর নিবেন। খবরদার 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 খবরদার, কোনো কারণে বাবা আমাকে দূর থেকে কষ্ট দিবেন না। আমি নিজে সৌদি আরব যখন গেলাম, আমি দেখেছি বাঙালি ছেলেরা কত কষ্ট করে। আমি দেখেছি বাঙালি ছেলেরা, অনেকের চাকরি নাই, অনেকের আকামা নাই, বন্ধুর বাসার ভিতরে বন্ধু রাত কাটাই দিন কাটাই আমার কাছে আয়সা কো হুজুর আমার কাগজ নাই, আকামা নাই, আমি কাজ পাই না। আব্বা আম্মা আমারে ঋণ কইরে বিদেশ পাঠাইছে, আব্বা আম্মারে টাকাও দিতে পারি না। এইভাবে প্রবাসীরা বড় কষ্টে আছে। এই জন্য সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন, এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য দোয়া করবেন। এই জন্য বিদেশি ভাইয়েরা মা বাবার সাথে মাঝে মাঝে যোগাযোগ কইরো, এ বন্ধুরি আমার। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আজকে যারা আপনার ভাই বিদেশের মধ্যে আছে, এই ভাইকে কোনোদিন প্রেসার দিয়েন না। বিদেশিরা কখনো নিজের অ্যাকাউন্টে টাকা রাখতে চায় না, তাড়াতাড়ি বাড়িতে পাঠাইয়া দেয়, তাড়াতাড়ি বাড়িতে পাঠাইয়া দেয়। বিদেশিদের টাকাগুলারে আপনারা যত্ন করে রাখেন। অনেক ছেলেরা আছে সব টাকা পাঠাইয়া দেয়, আসার সময় বিমান ভাড়াটা দিয়ে আসে, আইসা দেখে ঘরের মধ্যে 1 মাস পরে আর টাকা নাই, ছেলের কাছেও টাকা নাই, ঘরেও টাকা নাই। এই জন্য আমি পরামর্শ দেওয়া যায়, ও প্রবাসী বন্ধুরা, ও বিদেশি ভাইয়েরা, বেতন যদি পান 50,000, কত হাজার বললাম, বেতন যদি পান 50,000, গড়ে পাঠাইবেন 30,000, গড়ে পাঠাইবেন 30,000। এবার একটা কথা বলি, যদি মনে করেন আপনার খরচের জন্য রাখলেন 10,000, পাঠাই দিলেন 40,000। এখন আপনার বাপ মার কাছে আমার কথা আছে, স্ত্রীর কাছে কথা আছে, আপনাদেরকে যারা বাংলাদেশে আছেন, বিদেশের যারা টাকা পাঠাবে, আলাদা একটা অ্যাকাউন্ট করবেন। অন্তত পক্ষে 30,000 টাকার মধ্যে 40,000 টাকা পাঠাইলে 10,000 টাকা ওই
বিদেশি ছেলের অ্যাকাউন্টে রাখবেন, কিন্তু দেখবেন অনেক সময় এই টাকা দিয়ে বিল্ডিং বানান, এই টাকা দিয়ে জমিন কিনেন, এই টাকা খরচ কইরা ফেলান, কিন্তু প্রবাসী আইসা কোনো হিসাব পায় না। এই জন্য প্রবাসীদের জন্য আপনারা গার্জিয়ান যারা আলাদা করে অ্যাকাউন্টে 10,000 করে রাখা দিবেন, 20,000 করে রাখা দিবেন, যেন অন্তত পক্ষে সে 12 বছর পরে আইসাও যেন একটা অ্যামাউন্ট পায়, যেটা দিয়ে সে ব্যবসা করে চলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমি এখানে মা বাবা উদ্দেশ্য নই, পৃথিবীর কোনো মা বাপ ছেলের টাকা অনর্থক নষ্ট করে না। ম্যাক্সিমাম সন্তানদের টাকা নষ্ট হয় একমাত্র আধুনিক স্ত্রীর কারণে। কথা বলেন ঠিক কিনা? এরা মনে করে জামাই টিহারা লুডের মাল। কথা কোন ঠিক না বেঠিক? জামাই টাকার লুডের মাল মনে করেন, যেমনে খুশি এমনে যায়। মার্কেটে গিয়া 2,000 টাকার শাড়ি কিনলে চলে, মানুষকে দেখাইতে যা ফুডাঙ্গিরি করে। 12,000 টাকার শাড়ি কিনে একটা কানের মধ্যে জিনিস আছে না পড়লো চলে, জামাইরে বাধ্য করে এবার ঈদের মধ্যে 2 ভরি স্বর্ণ কিনা দিতে হবে। শেষ পর্যন্ত এই ছেলেটা বিদেশ থেকে ঋণ করে টাকা পাঠায়। কথা বলেন ঠিক কিনা? বলা এই আধুনিক স্ত্রীরা, স্ত্রী যেমন স্বামীর কাছে আমানত, স্ত্রী যেমন স্বামীর কাছে আমানত, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী যেমন স্বামীর কাছে আমানত। সমস্যা কি? ভূমিকম্প হয়েছে নাকি? লল্লো যেরকম ও লামছে। ও আচ্ছা আচ্ছা, আপনার কি কষ্ট হইতেছে? স্ত্রী যেমন স্বামীর কাছে আমানত, স্বামীর বিদেশের কষ্টের টাকাগুলো স্ত্রীর কাছে আমানত। স্ত্রী যেমন স্বামীর কাছে লুটের মাল না, স্বামীর টেহাও স্ত্রীর কাছে লুটের মাল না। তুমি মন চাইলে স্ত্রীকে খারাপ ব্যবহার করতে পারবে না, এটা আমানত। স্বামীর টাকাটা স্ত্রীর কাছে আমানত। দেখা যায় স্বামী 10 বছর বিদেশ করে আসার পরে সম্পত্তির কোনো হিসাব পায় না, যেমনে মন সেমনে। আর শতকরা প্রায় 80% পুরুষ ডিপ্রেশনে রোগী হয়। কথা বলেন ঠিক না বেটে? আজকে স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে। একমাত্র পুরুষদের স্ট্রোকের পরিমাণ বেড়ে যাওয়ার মূল কারণ হলো স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে চাপ প্রয়োগ করা। কথা বলেন ঠিক না বেটে? আরো জোরে বলেন ঠিক কি না বলেন? এগুলো দেখেন, হিটলার পৃথিবীর সবচাইতে বড় অনেক টাকার মালিক ছিল কে? বিল গেটস। এই পোলাপান কি লেখাপড়া করিস? কি এগুলো কি? বিল গেটস কি? বিল গেটস পৃথিবীর সবচেয়ে বড় সেরা ধনী ছিল। 13 বার ধনী হয়েছে, যতবারই হোক আমি জানি না। সে এত বড় ধনী ছিল, তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেল। তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেল। বাংলাদেশের নায়িকা দেখলাম পূর্ণিমা নাকে, সে অনেক সুন্দরী বলে মনেকে, তার সংসারটাও ভেঙে গেল। বোঝা গেল রূপে আর টাকায় সংসার টিকে না, সংসার টিকে ভালোবাসায়। কথা বলেন ঠিক না? 2 হাত তুলে বলেন ঠিক কি না? বলো। ভালোবাসা লাগবে। সংসার সন্দেহে টিকে না, সংসার ভালোবাসায় টিকে। এখনো দেখছেন না মুরব্বীরা কিন্তু আগের সংসার হই। আর এই ফুলাভান মায়ের বয়সের ফুলাভান কটা কোসাইতে আর মুরব্বীরা যখন কেমন হাসি মারে, কুটকুটি হাসি মারে। শাশিরে লয়া যখন রিক্সাত ব ফান্ডায় মেলো লয়া, এটা কি গায়ের জোর না ভালোবাসার জোর? একটা রিক্সার মধ্যে বয়া ভান্ডার 2 ভাগ করে সিরা সিরা দে, তাইলে বোঝা গেল ভালোবাসার সংসার অম্লান হয়। ভালোবাসা না থাকলে অকালেই সংসার ধ্বংস হয়। কথা বলেন ঠিক না বেঠে? আমার কথাই বেজার হলে কিছুই আসা যায় না। যা বলছি তা বাস্তব বলছি। আজকে ঘরে ঘরে বিশ্বাস করেন, জিগান্ত 66 জিগান, একটা শাশুড়ি ঘরের ভিতরে শান্তিতে নাই। প্রত্যেকটা ছেলের বউ শাশুড়িটারে বুইরা আঙ্গুল দেখায় চলে, মানতেই চাই না। দাও কুমড়ার মতন লাগিয়ে থাকে। আরে আমি বউরে কম দোষী ফুলারে। হের বউ হের কাছে উল্টা পাল্টা কইছে, এর আম্মার লগে যে গালটা ফুলে রে,
আম্মা জিকে ফুট খাইছত নি? ফুট খাইছত নি রে? কি তোর ফুট? তোর মনটা খারাপ দে, কখন খারাপ হতো না? তোমার বউরে তুমি কিতা কইছো? ও ফুট রে ফুট, তোর বউর আবার কিতা কইলাম আমি? এর বউর কাছে মুড়ি দিয়ে গেছে কেন? হের বউর কাছে কি হয়েছে গা? মুড়ি দিয়ে গেছে কেন? অন বউ কইছে একতরফা হইনা বিশ্বাস বার লোকে গাল ফুলাইছে, আর বা যদি 1000 টাকাও কয় হ্যাঁ আমলে নেয় না। তো এটা কি বউর দোষ না হের দোষ? হ্যাঁ বিয়া করছে না, হ্যাঁ বিয়া বইছে। হ্যাঁ যদি বিয়া করতো তইলে কই লইলে রাখো, আম্মা কইছে বাঁচবো আর কদিন, যতদিন আছে ততদিন কইছে কষ্ট নিও না। আর নাইলে কইবেন রাহো আমি দেখতাছি, রাহো আমি দেখতাছি। দেখ একটা বুঝ দিয়া থইয়া যাইব, ঘরে যাই কইব আম্মারে কিতা করবা আম্মা, কই ফালাইবা, একটা বুঝ দিব আর কি। এ বুঝ না দিয়া এ বেড়াগিরিতে হ্যাঁ ঘরের ভিতরে। আরে বীর পুরুষ যারা এরা গড় তাহে ইসার মতন, বাহিরে তাহে বাঘের মতন। গরু গিয়া টিভি বেঙ্গালা, গরু গিয়ে খাট বেঙ্গালা, গরু গিয়া মোবাইল বেঙ্গালা। আরে বিহব যেই বেটা বাহাদুর, এই বেটা গড়ে মার সঙ্গে ভালো কথা কয়, স্ত্রীর লোকে ভালো কথা কয়, ছেলের লোকে ভালো কথা কয়, ভাইয়ের সাথে নম্র কথা কয়, আর বাহিরে গেলে বীরের মতন চলে। মুড়ি দিছে, কষ্ট হইতেছে আপনারা? কিন্তু মনে নাই আপনি খবর নিয়ে দিকেন, বুড়া মানুষটা জিগায়েন। এখন একটা প্রমাণ দিমু। আজকে এখান থেকে যাই আম্মারে যাই দিবেন 20,000 টিহা। আম্মা তুমি টিহাটা দিয়া একটা কিছু কইরো, মাল ববে ফুত্রে আমার 3 বেলা খাইলি চলে, ওহনকে আমার টিহা লাগবো, যা ফুত লাগতো না। অক্ষণ যাই আম্মারে 1 বিড়া ফান দিবেন, লাভ দিয়ে নিব ঠান্ডারে নিয়ে, সকালবেলা সিরা মানুষের দিব যে আমার মানিকে আনছে। এটা মা বাফেরে নিয়ে 50,000 টাকা দিবেন, কবে ফুত আমি এটা কিতা করুম, তোর কাছে রাখ, বোর কাছে নিয়ে দিয়া রাখ। আজকে যাইয়া 200 টাকা লুঙ্গি নিয়ে দিবেন, দেখবেন কালকে মার সারা লুঙ্গিটা পরবো, মার সারা পয়রা লুঙ্গিটা ফুলাইয়া দোকানে যায় কাউরি দিয়ে বইব, কেউ সুজনের বাপ চা আসেনি কেউ একবার এবার আব্দুর রহিম মিয়া কইছে কেউ নতুন লুঙ্গি দি কহ আমার ফুতে আনছে। যদি আহল তাহে, যদি ব্রেন ঠিক থাকে, এই মা বাপরে ভুল বুঝিস না। যুবক পোলাপান্ডে কয়ে গেলাম, প্রত্যেকটা মুরব্বী বাপ যদি ইজ্জতের ডরে রাস্তায় হাইটা গড়ের কথা কষ্টগুলো বলতে পারে না, প্রত্যেকটা সন্তানের দ্বারা বুড়া বয়সে বাপ মা নির্যাতিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? আবার ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট কেমনে বলে বুঝে না, সারা জীবন ফুট করে শেষ করে বেলাইছে। যদি রে জানতো রে ফুতে বড় হইলে লাথি মারবো, এর গলার টিপ দিয়ে তো প্রথম বেলায় সাইজ করে দেওয়া দরকার ছিল। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কাছেরই ওই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ। আপনারা বুঝতেন না, যার বাপ মা আছে আমার ওয়াজ বুঝতো না, যারা বাপ মা নাই হেরা বুঝবে যে ঈদের দিন গরুর গোশত খাইতে যায়, ও মুখে খাবার জানায় বাপরে সারা মারে সারা, কথা কোন ঠিক কিনা? কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম।
ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, একটু কর না, বাবা তুমি তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। একটা জবান বন্ধ রাখে, একটা জবান বন্ধ রাখবেন না, দিলটা নরম করে বলো আল্লাহু আকবার। মা দুঃখিনী প্রসবের সময় ডাক দিয়ে বলে, আমার ছুরি দে, আমার জীবনটারে আমি শেষ করে ফেলাই। আমি যদি জানতাম সন্তান ভূমিষ্ঠ করার সময় এত কষ্ট, তাইলে পেটের মধ্যে কোনোদিন আমি সন্তান নিতাম না। এই কথা বলার পরে মা দুঃখিনী কষ্ট করে সন্তান প্রসব করলো। যেই মাত্র সন্তানটার টাইনা বাইর করলো, সন্তানটা লাথি মাইরা মার বেহুশ বানাইয়া বলাইছে। এমন রক্ত, এমন রক্ত, মা দুঃখিনী আর কথা কয় না, এমন ভাবে বেহুশ হয়ে পড়ে আছে। কিন্তু পাশের বাড়ির মহিলারা কানের মধ্যে মুখটা লাগাইয়া কয়, সখিনা বেহুশ হইয়া পইরা তাই না, তোমার কষ্ট, তোমার সন্তান, তোমার ভাগ্য অনেক ভালো, আল্লাহ তোমার একটা সোনার মানিক ছেলে উপহার দিছে। মা যেই মাত্র কানের মধ্যে বলছে, পাশের মহিলা যেই মাত্র বলছে তোমার সন্তান হয়েছে, ওই মুহূর্তে মা দুঃখিনী সাথে সাথে চোখটা মিরমিরি করে তাকাইয়া, ঠোঁটটা কাঁপতেছে, চোখের পানি গুলা চোর দৌড় করে পড়ে গো। ওই মুহূর্তে ডাক দিয়া বলে, ওই মুহূর্তে দে দে আমার জাদু মুনিরে আমার কুলের মধ্যে দে। দেখবেন সিজার করলে ইউটিউবের মধ্যে সার্চ দিবেন সিজার, দেখবেন সিজারের সময় সন্তানটা কাইটা বাইরে কইরা রক্ত মাখা শরীর নিয়ে মার বুকের মধ্যে দিয়া দেয়। নর্মাল ডেলিভারি হলে, সন্তান ভূমিষ্ঠ হলে রক্ত মাখা শরীর নিয়ে বাচ্চারা মার বুকে দিয়া দেয়। ডাক্তাররা কেন দিয়া দেয় জানেননি? ডাক্তাররা মালা কইরা জানে, মায়ের সেই সময়ের ব্যথা দুনিয়ার কোনো মেডিসিন দিয়ে ভালো হবে না। দুনিয়ার কোন মেডিসিন দিয়া মায়ের প্রসবের ব্যথা ভালো হবে না। সন্তানটার মায়ের বুকের মধ্যে দিয়া দেয়, দিয়ে দেওয়ার পরে মা দুঃখিনী সন্তানটার লইয়াও এই দিকটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। ওইভাবে মা দুঃখিনী সন্তানটা বুকের মধ্যে নেয়, নেওয়ার পরে মা দুঃখিনী মুস্কি মুস্কি হাসে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, শুধুমাত্র এই জায়গাটা সীমাবদ্ধ নয়, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট আরেকটা আছে। ওই সন্তান খাবে কি, সন্তান কি খাবে? ঠান্ডা দিলে বুকে ঠান্ডা লাগবে, গরম দিলে জিহ্বা পুড়ে যাবে। আমার আল্লাহ মায়ের বান্ডর মধ্যে এমন দুধ দিছে, না গরম না শীত, শীতও খাইতে পারে গরমেও খাইতে পারে, এমন উপযোগী বানাইয়া মায়ের স্তনের মধ্যে আল্লাহ নিয়ামত দিয়া দিছে গো। জুন্নুন মিস্ত্রি বলছিল, ও আল্লাহ আমি আমার মারে কান্দে লইয়া হজ করছি, বলো না ঋণ সুদ হইছে নি? ডাক দিয়া বলে, জুন্নুন রে 12 বার কেন 12 লক্ষ 12 যদি তুই মারে কান্দে লইয়া হজ করস, তুই দুনিয়াতে আওয়ার সময় মার কলিজার মধ্যে যে লাথি মাইরা আইছিলি,
এই লাতির ঋণও তুই শোধ করতে পারস নাই। এই জন্য যুবক আমার, কোনো টাকা দিয়ে মার ঋণ শোধ করা যায় না, কোনো খাবার দিয়ে মার ঋণ শোধ করা যায় না। মার ঋণ শোধ করতে হবে মারে ভালোবাসার দ্বারা। এই জন্যই তো আমার নবী বলছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। আর এক জায়গায় বলছেন, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এ যুবক, মায়ের চেহারার দিকে যদি একবার ভালোবাসার নজরে তাকাও, আমার আল্লাহ তোমার আমল নামায় হজের সওয়াবটা দিয়ে দিবে। এই জন্য মা কেন দামি অনেকে জানে না। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, মা কেন এত দামি জানে না সকলে বলো। আমার যুবক ভাইরা কিছু কর না, হে মা কেন এত দামি জানে না সকলে বলো। মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামে জানে না সকলে বললো। মা কেন 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের দিলে খুদার আরো সটলে। মা কেন এত দামি জানে না সকলে বললো। মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হয়ে পড়ে মায়ে আপন বিছানা। মায়েরই প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে প্রসব ব্যথা ভুলে। মা কেন এত দামি জানে না সকলে বলো। মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের। মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে বললো। মা কেন এত দামি জানে না সকলে বললো। জানে না সকলে। মা গো ও মা, ও মা। ওই মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন। মা যে আল্লাহ যে বলছে ওয়াহান্নান আলা ওয়াহান্নিন, কষ্টের পর কষ্ট, এটা প্রমাণ পাইছেন তো? তাহলে মা বাবার সঙ্গে ভালোবাসা রাখলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? কার কার মা নাই হাত তোলেন। আল্লাহু আকবার। আল্লাহ অনেকেই যে আমার ওয়াজের সাথে মিলে গেছে, আল্লাহ যাদের মা নাই তাদের মার কবরটাকে আপনি জান্নাত বানায় দেন, আমিন কর। কার কার বাবা নাই হাত তোলেন। আমি গুনাহগারেরও বাবা নাই। দেখেন তো ম্যাক্সিমাম বাবা হারা সন্তান বেশি। কেন জানেন? বাবা তো বড় পরিশ্রম করে, বাবার একটা সময় চলে যায় প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখে। এই জন্য তুলনামূলকভাবে বাবা হারানোর সংখ্যাটা বেশি। তাহলে আল্লাহ ওই বাবার কবরটাকে আপনি জান্নাত বানায় দেন, আমিন কর। আরো বড় করে বলেন আমিন। একটা কথা বলবো, আমি বলছিলাম নামাজের কথা দরকার আছে কিনা, আমি বলছি মা বাবার খেদমতের কথা দরকার আছে কিনা। আর একটা ওয়াদা করতে পারবেন নি, নেশা কি চলবো?
ইন্ডিয়ার বর্ডার কি কাছে না দূরে? হ্যাঁ, কিরে ঘটনা কি? হ্যাঁ, নেশা কি চলবে না বন্ধ হবে? বহুত ফুলাফান কিন্তু রাস্তার দিকে মাইরে আইসত। এই ফুলাফান রাস্তা থেকে কিন্তু খাইয়ে পড়ছত, আবার তাইর সামনে কিন্তু আইস।